বেদাত করতাম, আজকের থেকে বেদাত আর করব না। জুলুম করতাম, আজকের থেকে জুলুম আর করব না। জমিনের আইল কাইটা অন্যের জমি নিজের জমিতে ঢুকাইতাম, আর এমন করব না। মাপে কম দিতাম, আর দিব না। বিড়ি সিগারেট খাইতাম, আর খাবো না। এই না খাওয়া, না করা, গুনাহ না করার থেকে তওবা করা, তওবার দ্বারা যাত্রা শুরু। আর শুরু হইয়া যখন চলতে থাকে, মনে মনে বলে আমি যা করতেছি আল্লাহ আমারে দেখতেছেন, আল্লাহ আমারে দেখতেছেন, আল্লাহ রাজি নিয়ে এই কামে, আল্লাহ রাজি নিয়ে এই কামে, এই চিন্তা কইরা কইরা চলে। যখন মারা যায় রব্বুল আলামিন ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুই তওবা কইরা আমার পথে চলতে গিয়া আমার কথা স্মরণ করে চলতি আয়, আমি আল্লাহ তোর উপরে রাজি, তোরেও রাজি করে দিব। এই জন্য সুলুকের রাস্তায় চলার শুরু হয় তওবা দিয়া, শেষ হয় রেজা দিয়া। এই শব্দই মনে রাখবেন, শুরু হয় তওবা দিয়া, শেষ হয় কি দিয়া? রেজা দিয়া। আল্লাহ কয় রেজা চিনিস নি? রেজা কি? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। রব্বুল আলামিন বলেন আমার রেজা সবচেয়ে বড়, এর থেকে বড় আর কিছু নাই। জান্নাতীরা জান্নাতে যাবে। এ কথা কোন দিক থেকে কোন দিক যায় আমি নিজেও জানি না। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। রব্বুল আলামিন কি করবেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন যে এ জান্নাতীরা, জি মালিক, আর কিছু চাওয়ার আসেনি? আর কিছু চাসনি তোরা? তো বলবে মালিক যা পাইছি এর থেকেও ভালো কিছু আসেনি, কল্পনা করা যায়নি, এর থেকে ভালো কিছু হইতে পারেনি। নবীরা বলবেন আরো কিছু বাকি আছে। সিদ্দিকরা বলবেন আরো কিছু বাকি আছে। ওই যে কবরে শোয়া যে আল্লাহর ওলি, এরা বলবে আরো কিছু বাকি আছে। বলে কি বাকি আছে? জান্নাত তো পাইলাম, কিন্তু জান্নাতের মালিকরে তো দেখলাম না। জান্নাতের মালিক কোথায়? রব্বুল আলামিন বলবেন আয় তো দেখা দেই। আল্লাহু আকবার বলবেন না? আয় দেখা দেই। এবার রব্বুল আলামিন কুদরতি নুরানি পর্দা সরাবেন। পর্দা সরানোর পরে আল্লাহ পাকের চেহারা ভাইসে উঠবে। ওই চেহারার দিকে তাকাইয়ে থাকবে। আমি শুনছি এক বুজুর্গের মুখে, কোন হাদিসে পাই নেই, একটানা আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, জান্নাতি বান্দা বান্দিরা মালিকের নুরানি চেহারার দিকে তাকাইয়ে থাকবে। কোন দিক থেকে 50,000 বছর চলে যাবে টেরও পাবে না। এত সুন্দর আল্লাহ। পর্দা পড়ে যাবে, মনে হবে কয়েক সেকেন্ড। আবার লম্বা টাইম পরে আল্লাহ জিজ্ঞেস করবেন কিরে আরো কিছু চাস নাকি? আরো কিছু বাকি আসেনি? তো জান্নাতীরা, সাধারণ জান্নাতীরা বলবে আমরাও ইনশাল্লাহ জান্নাতে যাবো। যাবো না ইনশাল্লাহ? জান্নাতে না নিলে আল্লাহ জান্নাতের বাগানে আনছে কেন? আনছে যখন জান্নাতের বাগানে, জান্নাতে নিবে বলেই আনছে। জান্নাতে না নিলে এখানে আল্লাহ আনবে কেন? এখানে আনছে এজন্যই যে জান্নাতের বাগানে নিবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমাদের এক বুজুর্গ হযরত মাওলানা সলিমুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন বলতেছেন জান্নাত মে হাম নেহি যায়েঙ্গে তো কিসি কে বাপ দাদা যায়েঙ্গে। আমরা জান্নাতে যাব না তো কি কারো বাপ দাদা যাবে? সারাক্ষণ মালিককে নিয়ে পড়ে থাকি, সারাক্ষণ হাদিস নিয়ে পড়ে থাকি। ওই পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার কোনো ধান্দা না কইরা কেমনে আল্লাহর বান্দারে আল্লাহর সঙ্গে মিলানো যায় এই নিয়ে জিন্দেগি ভর পড়ে থাকছেন। উনরা জান্নাতে যাবে নাকি অন্য কেউ যাবে? জান্নাতে তো তারাই যাবে যাদেরকে মালিক জান্নাতের পথে হাঁটায়। তো মনে করেন আমরা বলবো না? আরে বলেন না, আমরা বলবো। আমরা তো সাধারণ, আমরা বলবো আল্লাহ তোমারে তো দেখেও ফেলেছি, আর কি বাকি থাকতে পারে? আর কি বাকি আছে? নবীরা বলবেন বাকি আছে। সিদ্দিকরা বলবেন বাকি আছে। এ মাঝখানে কেউ দাঁড়াইয়েন না, কেউ দাঁড়াবেন না, স্থির হয়ে যান। হ্যাঁ, আরো বাকি আছে।
সিদ্দিকরা বলবেন বাকি আছে, পাগলরা বলবে বাকি আছে। কি বাকি আছে? জান্নাত তো দিলা, কিন্তু কেমনে দিলা বুঝলাম না। দেওয়ার সিস্টেম দুইটা, দেখেন আমার দিকে, দেওয়ার সিস্টেম দুইটা। একটা হলো বললাম নাও, আর একটা হলো ধর নে। দেখছেন আপনারা আমার দিকে? আবার বাম দিকে দেখাই, একটা হলো বললাম কি সোনার চান নেও, আদর করে দিলাম। আর একটা হলো করলাম ধর নে, তোমার দেই নেই কিন্তু আমি, এটা আমার। তো আরেক সিস্টেম। এখন নবীরা বলবেন, সিদ্দিকরা বলবেন মালিক জান্নাত তো দিলা, কিন্তু জান্নাত কেমনে দিছো? যে এরকম চাইলে মাইরা দিলা না আদর কইরা দিলা বুঝলাম তো না। রব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন, সহিহ হাদিস শুনাইতেছি, ঘোষণা দিবেন রাদিতু আলাইকুমুল ইয়াউম ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। কয়ে বলেন না আল্লাহু আকবার। আজ আমি তোদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন রাগ হব না। আজ তোদের উপর আমি রাজি হয়ে গেলাম, আর কোনোদিন রাগ করব না। এই ঘোষণা যখন আসবে, খুশিতে জান্নাতীদের মনে হবে জান্নাত টান্নাত কি। এই জন্যই তো কোনো কোনো বুজুর্গ বইলাই ফেলায়, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। रब्बुल आलमीन तखन बोलबेन बान्दारा आमी जे तोদের উপর রাজি তার নমুনা হলো জান্নাত। মাঝে মাঝে দেখা দিব বলে কবে কবে দেবা? সপ্তাহে একবার দেখা দিব, সুবহানাল্লাহ। শুক্রবার দিন দেখা দিব, মালিক দেখা দিবে, সবার সাথে কথা বলবে, সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলবে, আলাদা আলাদা কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তার মাঝে আর মালিকের মাঝে কোনো দোবাসী থাকবে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট সবার সাথে কথা বলবেন। বলবেন এই কি রে, তোর সাথে আমি এমন এমন করছিলাম, তুই কি করছিলি? আমি তোর দিকে সারাক্ষণ তাকাই থাকতাম, তুই তোর বউরে দেখতি, তুই তোর মাইয়ারে দেখতি, আমার চোখ তো কোনো সময় এদিক ওদিক যাইতো না, আমি তো সারাক্ষণ তোর দিকেই তাকাইয়ে থাকতাম। তুই যখন ঘুমাইয়ে থাকতি তখনও আমার চোখ তোর দিকে থাকতো। তোর কানের ছিদ্র দিয়ে যেন কোনো পিঁপড়া না ঢোকে, হিফাজতের জন্য আমি আল্লাহ ফেরেশতা বসাইয়া রাখতাম। তোর নাকের ছিদ্র দিয়ে যেন কোনো মশা না ঢোকে, আমি আল্লাহ তোর পাশে ফেরেশতা বসাইয়া রাখতাম। তুই ডান কাইতে শুয়ে রইছিস, তোর রক্ত চলাচল বন্ধ হবার উপক্রম হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যাইতে পারে জানিস, আমি আল্লাহ নিগরানি কইরা তোরে ধইরে আমি অপর কাইতে শুয়াইয়া দিতাম। এই তো আমি আল্লাহ, সেই আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যারে চায় তারে টাইনা নিয়ে নেয়। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা বলছিলাম, মনে আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক টিং টিং ঢিং ঢিং আওয়াজ হয়, কিন্তু আওয়াজ না হইয়া হঠাৎ করে আওয়াজ বের হইছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বলে তোর কি এখনো সময় হয় নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক সাথে সাথে বলে সময় হয়ে গেছে। হারমোনিয়াম ভেঙ্গে ফেলাইছে, তওবা করে ফেলাইছে, এর নাম হলো তওবা। উপস্থিত যারা যুবক আছে তাদেরকে বলতেছি, তওবা কি? এখনই মোবাইলের থেকে নেকেট ছবি ডিলিট করে দাও, গান ডিলিট করে দাও, সিদ্ধান্ত নিয়ে নাও গান আর শুনবো না, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত শুনবো। আর কোনোদিন কোনো আজে বাজে কোনো দৃশ্য দেখবো না, দেখলে কোনো আল্লাহর ওলির চেহারা দেখবো। আর কোনোদিন আমি উল্টা পাল্টা করবো না। এরকম তওবা করে যাত্রা শুরু করো। যদি এই যাত্রা শুরু কইরা এই লাইনে অব্যাহত থাকো, আসার ফসার খেয়ে যদি পড়ে যাও, পড়ে গিয়েই বলবা রব্বানা জলামনা, রব্বানা জলামনা, আল্লাহ জুলুম করে ফেলছি। আল্লাহ কয় তোর ডাক দিতে দেরি, আমি মালিকের ক্ষমা করতে দেরি হবে না। চলতে থাকো, এই রাস্তায় চলতে থাকো, এই রাস্তায় চলবা। তো হারমোনিয়াম ভাইঙ্গা বাড়ি গেছে, মনোযোগ দিয়ে শুন, বাড়ি গেছে। বাড়ি গিয়ে এবার বাপরে বলে, আব্বা আমারে কয়টা টাকা দেন, ব্যবসা করব। ও
আব্বা আমারে কয়টা টাকা দেন, ব্যবসা করব। বাপে সিন্দুক খুলে টাকা দিছে 20,000 দিনার, মানে কয়েক কোটি টাকা, বর্তমান যুগের কয়েক কোটি টাকা বাপে দিছে। ওই টাকা নিয়ে বের হয়ে গেছে। অনেকদিন পরে ফিরে আসছে, টাকা পয়সাও নাই, মাল সামানাও নাই। বাপে বলে, কিরে আব্বা ব্যবসা কেমন হইল? ছেলে উত্তর দেয়, আরজু তিজারাতাল লান তাবুর। আব্বু ব্যবসা এমন করছি যাতে কোনো লস নাই। এক আয়াতের তাফসীর করে 22 পারার 17 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। কোরআনে কারীম খুলবেন, পড়বেন। এই এমন কিতাব দেখলেও সওয়াব হয়, ধরলেও সওয়াব হয়, ঠোঁটে লাগাইলে সওয়াব হয়। যখন কেউ তিলাওয়াত শুরু করে দেয়, ফেরেশতারা একজন আর একজনকে বলে, এই আয় আয় শুনে আসি। যায়, আইসে দল বাইন্দা চারপাশ দিয়ে দাঁড়াইয়া যায়। পড়া যদি বেশি মজা লেগে যায়, যে পড়ে সে টেরও পায় না। ফেরেশতা এসে তার ঠোঁটে চুমু খাইতে আরম্ভ করে দেয়। আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে আল্লাহর কিতাবের তেলাওয়াত করে। এক কারি সাহেব ছিলেন, উলামায়ে কেরাম জানবেন, ইমাম আসিম। ইমাম আসিম, ওনার কেরাত বিভিন্ন কিতাবে, তাফসীরের কিতাবে ওনার নাম আছে ইমাম আসিম। ইমাম আসিম উনি মসজিদে নববীতে রওজা পাকের পাশে বসে পড়াইতেন। হঠাৎ করে ছাত্ররা দেখে, একদিনও উস্তাদজি পড়াইতেন এমন ছিল না, এখন যখন পড়ান তো ওনার মুখের থেকে এত ঘিরান বের হয়, এত ঘিরান বের হয় যে ওই ঘিরানে পুরো মসজিদ ভরে যায়। তো একদিন ছাত্ররা লাগছে পিছনে, উস্তাদজি উস্তাদজি কি আপনার মুখের থেকে এত ঘিরান আসে, কি খাইছেন, মুখের মধ্যে কি দিছেন? তুমি বলে, না কিচ্ছু দেই নেই। তো এত ঘিরান কেন? তোর জানার দরকারটা কি? বলে, তোর